যুগল দেখলে প্রাণ জুড়ায় এইখানে হয় যুগল মিলন আশিকের সনে মাসুকের মিলন মিলন দেখলে প্রাণ জুড়ায় এইখানে হয় যুগল মিলন মেরাজ রাত্রে যুগল খেলছে আল্লাহ আরো মুস্তাফায় এইখানে হয় যুগল মিলন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভক্তি আদব প্রেমের সাথে কয়েক মর্তবা দুরূদ আর সালাম পাঠ করি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী বিরামপুর মরহুম মোহাম্মদ আবু সাইদ সাহেবের ইসালে সব উপলক্ষে ইমানি নুরানি ইরফানি 16তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। উক্ত সুন্নি মহাসম্মেলনে যিনি সম্মানিত সভাপতি আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নত অত্র এলাকার গৌরব রত্ন রেজবিয়া দরবার শরীফের নিবেদিত প্রাণ জনাব আশরাফ উদ্দিন রিজভী সুন্নি আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহ আলী, জনাব সহসভাপতি জনাব হাজী আবুল কালাম আজাদ সুন্নি আল কাদরি সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হাকিম রিজভী সুন্নি আল কাদরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি ইলমিহি। কিছুক্ষণ পূর্বে যিনি অত্যাধিক সুন্দর সুললিত কণ্ঠে আলোচনা করতেছিলেন আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নত, আমার অত্যাধিক স্নেহভাজক অতি আদরের অতি মহব্বতের হযরত মাওলানা আলহাজ হাফেজ মাহতাবউদ্দিন ইব্রাহিম সুন্নি আল কাদরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। তার পূর্বে যিনি অত্যাধিক সুন্দর আলোচনা করছেন আশিক রাসূল মাশউক ইলাহি এলাকার গৌরব রত্ন হযরত আল্লামা হযরত মাওলানা গাজী এনামুল হক নিজামী সুন্নি আল কাদরি সাহেব, উপস্থিত আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নত হযরত আল্লামা হযরত মাওলানা নাইমুর রহমান আল হুসাইনি সুন্নি আল কাদরি সাহেব, উপস্থিত হযরত মাওলানা হাফেজ আয়ুব খান সুন্নি আল কাদরি সাহেব, হযরত মাওলানা মুফতি আরমান আলী রিজভী সুন্নি আল কাদরি সাহেব, তয়রান আলী রিজভী সুন্নি আল কাদরি সহ অগণিত নায়েবে নবী উলামায়ে কেরাম আশিক রাসূল আশিক ওলি বাবা ভাইরা ইমানদারগণের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান পরওয়ারদিগার ইজ্জাত আজকে পবিত্র ইমানি নুরানি মাহফিলে আপনি আমাকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আপনি আমাকে যেন এই মাহফিল থেকে রাসূল প্রেম সুধা পান করাইয়া বেগুনাহ মাসুম বানায়া বাড়িতে নেয় যাওয়ার তৌফিক দেয়, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এখন আর আলোচনার সময় নাই, রাত্র গভীর হয়ে গেছে। রাত 12টার পর এই সাধারণ যে মাহফিলগুলা পারিবারিক মাহফিলগুলা 12টার আগে গোছাইলে ওই কি সবচেয়ে উত্তম। কেন? সারা রাত জিকির করছেন, আপনি মুরাকাবা করছেন, মুশাহাদা করছেন, কোরআন তেলাওয়াত করছেন, ওয়াজ নসিহত শুনছেন। সকালবেলা মসজিদের মুয়াজ্জিনে কো আসসালাতু খায়রুম মিনান
না আর আমি কি করি জানেননি, এই সারা রাত ওয়াজ জিকির কইরা গিয়া কি নাই কি নাই নামাজ নাই, কি নাই, কোন নামাজ? ফজরের নামাজ। এই সারা রাতে জিকিরের ওয়াজের মুরাকাবা মুশাহাদার 1 পয়সার দাম নাই যদি সকালবেলা ফজর নাই। কি না? তাহলে সকালবেলা যদি ফজর না থাকে, বরং আপনি ওয়াজের মাঠে আসেন নাই, মুরাকাবা মুশাহাদা করেন নাই, আপনি নফল বন্দিগি করেন নাই, এশার নামাজ পড়া ঘুমাইছেন, উঠটা ফজরের নামাজ পড়ছেন, সারা রাত বন্দিগি হইছে। সারা রাত কি হইছে? সারা রাত বন্দিগি হইছে। বিদায় এই জন্মর্মে আমি আপনাদেরকে আর কষ্ট না, ইশারা আসছি যেহেতু 2-3টা কথা বলে দিচ্ছি। রজব, শাবান, রমাদান। রজব হইল বীজ বপনের মাস, শাবান নিড়ানি দিয়া সেচ দিয়া জমিকে মোটা তাজা করার মাস, মাহে রমাদান পাকা ফসল কেটে গোলা ভরার মাস। রজবের চাঁদে একটা রাত্রি গেছে আমাদের থেকে, সেটা হলো লাইলাতুল মেরাজ, লাইলাতুল মেরাজ। শাবানের চাঁদে একটা রাত্রি আসছে আমাদের জন্য, লাইলাতুল বরাত। আর মাহে রমাদানে একটা রাত্রি আছে লাইলাতুল কদর। এই প্রত্যেকটা রাত্রি 1000 মাস চাইতে উত্তম। 1000 মাস বন্দি করলে যে নেট, একটা রাত্রে বন্দি করলে সেই নেট। আমি কিন্তু প্রথমে বলছি এখন ওয়াজ না, ওয়াজ করার সময় এখন না, দোয়া করাম তারপর আপনি চলে যাবেন। তো ওই রজব চাঁদে হইলো যে রাত্রিটা, হইলো মেরাজের রাত্রি। কিসের রাত্রি? ওই আগে অনেক আলোচনা করছি, যুগল দেখলে প্রাণ জুড়ায়, এইখানে যুগল মিলন, আশেকের সনে মাসুকের মিলন, মিলন দেখলে প্রাণ জুড়ায়, এইখানে যুগল মিলন। মেরাজ রাত্রে যুগল খেলছে, আল্লাহ আরো মুস্তাফায়, এইখানে যুগল মিলন। এই মেরাজ থেকে নামাজ, মেরাজ থেকে কি? নামাজ। এই মেরাজে আমাদের জন্য কি আসছে? নামাজ আসছে। অনেক ওয়াজ কিন্তু ওয়াজ না, এই মেরাজে একটা প্রমাণ করছে আমার নবীর মতো কোনো নবী না, আমার নবীর মতো। এই মেরাজে একটা প্রমাণ করছে আমার নবীর সাথে কোনো নবীর তুলনা, কোনো নবীর তুলনা নাই আমার নবীর সাথে। যেমন দেখেন ইশারা, একটা কষ্ট হইতেছে আপনারা, ইশারা যেমন মুসা আলাইহিস সালাম কয় রাব্বি আরনি, রাব্বি আরনি, আল্লাহ কয় লান তারানি। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ তোমার আমি দেখতে চাই, আল্লাহ কয় দেখার ক্ষমতা, দেখার ক্ষমতা নাই। অতি কাকুতি মিনতি করলে মুসা আলাইহিস সালাম দেখার জন্য আল্লাহ 70,000 পর্দা, কত হাজার? 70,000 পর্দার ভিতর থেকে জাররা নূরের তাজাল্লি, জাররা নূরের তাজাল্লি দিলে সাররা মুসা দায়েকা, সাররা মুসা দায়েকা। মুসা বেহুশ হয়ে গেছে। কি হইয়া? বেহুশ হয়ে গেছে। তুর পাহাড়টা হইরা চাই আমরা যখন কি দেই, সুরমা ব্যবহার করি, তাইলে দেখার ক্ষমতা, দেখার ক্ষমতা আমার নবী দেখছে কিনা? কি দেখুন কেমন দেখাটা দেখছে আমার নবী। ক রাইতু রাব্বি আহসানু সূরাতি, আমি আমার রবকে উত্তম শুরুতে দেখছি, আমার রবকে উত্তম শুরুতে দেখছি। শুধু দেখছি না, আল্লাহর হাতটা আমার কন্দের উপরে রাখছে, আল্লাহর হাতটা আমার কাছে ঠান্ডা ঠান্ডা অনুভব হইছে। কেমন দেখাটা দেখছে? কুরআনে ক কাবা কাউসাইনে আও আদনা, সুবহানাল্লাহ কইতেন না? কাবা কাউসাইনে আও আও আদনা। বাবা যাই হোক, আমি এই দিকে যাচ্ছি না, আপনাদেরকে কষ্ট সময় এখন যতই আলোচনা করি হচ্ছে না। তো এই মেরাজ থেকে আমাদের জন্য কি আসছে? আসছেনি জি? নামাজের দরকার আছে কিনা? জি, আমাদের নামাজের দরকার, নামাজের দরকার। যারা ইমানদার দাবি করে তাদের উপরে নামাজ ফরজ, তাদের উপরে নামাজ কি
যদি কোনো পীর সাহেবের কাছে গেলে নামাজ লাগে না, না পীর না শয়তান। যে পীরের কাছে গেলে কি লাগে না, নামাজ লাগে না, না পিসাব না প্রস্রাব। এটা পিসাব না, এটা কি, এটা প্রস্রাব। নামাজ ব্যতিরেকে আল্লাহওয়ালা হওয়ার কোনো ব্যবস্থা নাই। আমরা যেন নামাজ কাজা না করি। এখানে ছোট্ট একটা কথা আপনাদেরকে বলছি, কোরআনে কাদিমে আল্লাহ কি সুন্দর ওয়ার্ডটা দেখেন, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনহু ফা উম্মুহু হাবিয়া। আমার আল্লাহ ক সামান্য নেকে ওজনে কম হইলে তার মা হইব হাবিয়া দুজক। কি হইব? কষ্ট হইতেছে আপনার কাছে? মা হবে কি সামান্য নেকে কি হইলে ওজনে কম হইলে, ওজনে কম হইলে। এই আয়াতটা নাজিল হইলে আমার নবীজি অসন্তুষ্টি, আমার নবী মনটা কি করে লিছে, বেজার করে লিছে, অসন্তুষ্টি হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেনি, যেরকম না কেন অসন্তুষ্ট হয়েছে জানেননি? আমার উম্মত না জানি কত বিপদ আপদে পড়বে। আমার উম্মত যদি রে দুজখে যায়, আমি নবী কেমনে জান্নাতে থাকব? আমি উম্মতের জন্য হয়রান পেরেশান, হয়রান। উম্মত ছাড়া আমি জান্নাতে থাকতে পারবো না। এই মনে মনে আমার নবীজি এই চিন্তা করলে আমার আল্লাহ কো দুস্থ, আমি জানি আপনি উম্মতের বড় দয়াবান। উম্মতের জন্য কি এক কিসে উনারে সরল পাইছ? মাহফিলে আইসো বাবা, গুসা হইও না, এমন করো না, ভালো না। এই জন্য মনোযোগ দেন, অত্যাধিক মনোযোগ, গভীর মনোযোগ। আমি বলছি সময় নিতাম না, তবে সময়ের দরকার ছিল। আমার নবীজি কই আমি উম্মত ছাড়া জান্নাতে থাকতে পারবো না, আমি উম্মতের পাগল। কার পাগল? সমস্ত নবীরা আশেক, আল্লাহ মাসুক, আল্লাহ মাসুক। আল্লাহ চায়, সমস্ত নবীরা চায় আল্লাহরে সন্তুষ্টি রাখতে, আল্লাহরে খুশি রাখতে। আল্লাহরে সন্তুষ্টি রাখার জন্য সমস্ত নবীরা চাইছে, আর স্বয়ং আল্লাহ চাইছে আমার নবীরে খুশি রাখতে। সমস্ত নবীরা আশেক, আল্লাহ মাসুক। আমার নবীর বেলা স্বয়ং আল্লাহ আশেক, আমার নবী মাসুক। আল্লাহ চায় আমার নবীরে খুশি রাখতে। কারে খুশি রাখতে? আমার নবী যেন বেজার না হয়, ও সন্তুষ্টি যেন না হয়। যেমন দেখেন আমার নবীর তুলনা নাই, কথাটা আপনারা সেট করে একবারে দেখেন। সমস্ত নবীরা মুক্তাদি, আমার নবী ইমাম। সমস্ত নবীরা কি মুক্তাদি, আমার নবী ইমাম। আমার নবী নামাজ পড়ায় আর সমস্ত নবীরা নামাজ পড়ে। সুবহানাল্লাহ কইতেন না? ইয়ানে যে কি রহস্য কত একটা। দুই নাম্বার দেখেন, সমস্ত নবীরা কিন্তু এই জগৎ থেকে কিনে নিছে, বিদায় নিয়ে গেছে না? কিন্তু আমার নবী কি বিদায় নিছে গা? তাইলে আমার নবীজি জাহিরি ভাবে থেকে বাতিনি অবস্থা নবীদের নামাজের ইমামতি করতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? যে নবীরা বিদায় নিছে তারার ইমামতি করে। আমার নবীর তুলনা আছে? আজকে পারছি না, কথাটা শেষ করে লাই। আল্লাহ আমার নবীরে সান্ত্বনা দে। সুবহানাল্লাহ কোন? জাহিরি ভাবে আইন করছে, সামান্য নেকি কম হইলে মা হইব কি হাবিয়া। মা হবে মানে মার পেটে সন্তান যেমনে থাকে, হাবিয়ার পেটে তেমনে থাকবে। বাতিনি হবে কি সন্তুষ্ট কেমনে? আমার নবীরে খুশি করে দেখেন। আমার নবীজি রে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি হজরতে যাবে, হজরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কথা আছে, অপরদিকে হজরতে আপনার আনাস রাদিয়াল্লাহু তাআলা, দুইজনের কথা উল্লেখ আছে। হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, হাসরের দিন আপনারে কোথায় পাবো?
হাসর দিন আপনারে কোথায় পাবো? আমার নবীজি কোনো কথাই কইতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ কইয়া না দিতেন। নবীজি আল্লাহ না কইলে কোনো কথা বলতেন না। ওহি দুই প্রকার, একটা ওহিয়ে মাতলু আর একটা ওহিয়ে গাইরে মাতলু, একটা স্পষ্ট আর একটা কি অস্পষ্ট। স্পষ্টটা হইল আলিফ লাম মিম, খুব অল্প কথা, লাখ কথার মাঝে কিন্তু বলতেছে আলিফ লাম মিম। আল্লাহ হইতে জিব্রাইলের মাধ্যমে, আল্লাহ হইতে জিব্রাইলের মাধ্যমে নবীজির কাছে আসছে বাণী, এটা কোরআন। এটা কি? এটা কোরআন। আর আরেকটা হলো আলিফ মিম, আলিফ মিম। আল্লাহ হইতে নবীজির জবান দিয়া বাহির হইছে, আল্লাহ হইতে নবীজির জবান দিয়া কিছে বাহির হইছে। এটার নাম হাদিস। এটার নাম কি? এটার নাম হইল হাদিস। তো আমার আল্লাহ সান্ত্বনা দে, কয়ে দে দুস্থ আপনি কয়ে দেন, আনাসের জবাব দিয়ে দেন যে আপনি থাকবেন মিজানের ধারে। কই থাকবো? তখন মিজানের ধারে থাকবে মানে নেকি বুদ্ধি কিব। আপনারা কষ্ট লাগবে না? এই 2-4 মিনিট কষ্ট নিবেন, 2-4 মিনিট আমি গুছাই দিতেছি। তো এই 2-4 মিনিটের ভিতরে গুছাইলাম, আপনার নেকি বুদ্ধি ওজন হইব। নেকি বুদ্ধি কি হবে? ওজন হইবে। সামান্য নেকি কম হইলে মা হইব, মা হবে হাবিয়া দুজক। তখন নেকি বুদ্ধি ওজন চলছে। মিজানের পাল্লার ধারে কে যেরকম না কে ডাক দিছে, হে আশরাফ আলী আসর সর্দার আইছে, নেকি দিছে। নেকের পাল্লা দুনিয়া হইল পাল্লা নিচের দিকে গেলে বেশি, উপরে উঠলে কম। হাসর ওজন হইলে উপরে উঠলে বেশি, নিচে গেলে কম। আমার নবীজি হন নেকের প্রতি ওজন চলছে, নেকের পাল্লা নিচে গেছে, কম না বেশি? কম। হাসরের মার্ত কি হইছে? কম। আমার নবীজি কো যাও সারছে, সুবহানাল্লাহ কইতেন না? আরেকজন আইছে, আরেকজন আইছে, আরেকজন আইছে, আরেকজন আইছে। সব কি হয়? সব পার হইতেছে গা। সব কি হইতেছে? ফেরেশতারা ডাক মারবো, আল্লাহ দেখো কারবারটা কি চলছে। সব কি করতেছে? পার করে দিতেছে। আমার আল্লাহ তো বেজার হইব। আমার আল্লাহ কয়, হ্যাঁ ফেরেশতা ডাকছো কেন? ডাকতে হয় দূরে গেলে। আমি আল্লাহ কি দূরে গেছি? ডাকতে হয় ঘুমাইতে হলে। আমি আল্লাহ কি ঘুমাই দিছি? তাহলে আমার তুলে ডাহস কেন? আমি ঘুমাইছিও না, আমি কি না দূরেও না। মিন হাবলিল ওয়ারিদ, মিন হাবলিল ওয়ারিদ। তাহলে ডাকছো কেন? আমি কি জানি না কেডা নেকি কেডা বদি? কেউ জানে না। আমরা কেডা নেকি কেডা বদি আল্লাহ জানে না। তো আল্লাহ যদি জানে তো আবার মিজানের কাম কি? কেউ আল্লাহ তো জানে। তো জানলে আল্লাহ এই কথা কইলে সাল লইলে তোমরা বেহেস্তি, তোমরা কি করো? বেহেস্তে যাও। তোমরা দুজুখী, তোমরা দুজো সাল নইলে এইটা না কইলে আবার মিজান কেন? আমার আল্লাহ ক, আমি তো জানি, শুধু জানি না নেকবত করার পরে না, বরং এই বন্দা তৈয়ার করার আগে জানি কে নেকি কে বুদ্ধি। এই মিজান লটকাইছি এই জন্য আমার বন্ধুর শান কত যে মহান করব প্রমাণ। এই জন্য আমি আল্লাহ লটকাইছি মিজান, আমার বন্ধুর শান বুঝার জন্য, আমার বন্ধুর শান প্রমাণ করার জন্যই আমি আল্লাহ কি লটকাইছি? মিজান লটকাইছি। বিদায় আমার বন্ধু যারে মনে চায় জান্নাতে দিবে, যারে মনে চায় জাহান্নামে দিবে। আমার বন্ধুর তুলনা হয় না? হয়। এই জন্য বাবারা আমার নবীকে মানার মতো মানি। কাকে কাকে? নামাজে রোজা হজ যাকাত যতই করো ইবাদত, সবার আগে নবীজিকে মানো, ঈমান আনো। নবীজিকে মানার মতো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমার রব,
জালাম না আমি জুলুম করছি, আনফুসানা আমার নফসের উপর, ও তারা হামনা তুমি যদি রহম না করো, ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন আমি ধ্বংস হয়ে যাব। মাবুদ আল্লাহ আমি কম বক্ত নাদান নালায় হুমাওলা, আল্লাহ নায়েবে নবী আলেম উলামা গণদেরকে নিয়া হানায় কাবার হাজি বাবা বাইরারে নিয়া আল্লাহ আশেকে রাসূল আশেকে উলিরারে নিয়া পর্দা নিশে আমার মা বোনেরারে নিয়া রাত্র গভীর রজনীতে গো মাওলা তুমি চেয়ে দেখো এক যাক মৌচাকের মতো আশেকরা তোমার শাহেনশাহী দরবারে দুইটা হাত বাড়ায়া চোখের পানি ফালা। তুমি বিনে কারো কাছে আমরা করিব রুদ, তুমি বিনে কে বুঝিবে মনের বেদ। তুমি যারে চাও গো প্রভু, তুমি যারে চাও মারা বিকে ফল ধরে, তুমি যারে চাও। তুমি যার কান্ডারি প্রভু, তুমি যার কান্ডারি শুকনা দিয়া চলে তোরি, তুমি যার কান্ডারি। আমরা অদমের মুনাজাত আল্লাহ করো হে কবুল, সংকটে তোরা বেঞ্জিনি মুহাম্মাদের রাসূল। মাবুদ আমি কম বক্ত নাদান নালায় হো মাওলা, আশিকদের লইয়া হাত বেড়াইছি এই মাহফিলে, যার হাতটা তোমার কাছে পছন্দ হয় ওই হাতটার হাতিরে আমি সহ এই মাহফিলের সবাইকে তুমি কবুল করো। আল্লাহ দুরূদ সালাম টুকু দয়াল নবীজির নুরানি কদম মুবারকে দিলাম, কবুল করো। সাহাবে কেরাম তাবিন বুজুর্গানে দিন তামাম মুখলুকাতে যত ওলি আল্লাহ আছে সবার কদমে দিলাম, কবুল করো। ওলিরার হাস তাওয়াজ্জু জিয়ারত আর মারেফত তুমি নসিব করে দাও। এভাবে লোকে জানি রে আমি অদমের মতো আব্বা হারাইছি। আল্লাহ কার জানে মা আছে বাবা নাই, কার জানি রে বাবা আছে মা জননী নাই। আল্লাহ আমার বাবা স্বামী আমার মতো আব্বা হারাইছি রে আল্লাহ। বাবার কথা স্মরণ কইরা প্রতিটা বছর লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আল্লাহ এই মাহফিলে যারা বাবা হারা মা হারাইছি মরিয়া গিয়াছে জানো আল্লাহ আপনার মা ও মাফ করিয়া দেন না গো আল্লাহ কইব রে আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে আমায় ছেড়ে গেলেন জনমের লাগিয়া আর কারে ডাকিব আল্লাহ বাবা আমায় ছেড়ে গেলেন জনমের লাগিয়া
শত কাঁদিলে আর আসবে না ফিরিয়া, বাবা বিনে চোখের পানি কাঁদিবে মুছিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে আমায় ছেড়ে গেলেন জনমের লাগিয়া, আর কারে ডাকিব আল্লাহ, মাইজে আমায় ছেড়ে গেলেন জনমের লাগিয়া, শত কাঁদিলে আর আসবে না ফিরিয়া, বাবা বিনে চোখের পানি কাঁদিবে মুছিয়া, আর কারে ডাকিব আল্লাহ। আল্লাহ আওয়াল থেকে আখের, শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, যতগুলা ইমানদার মুসলমান নরনারী ইমান লইয়া কবরে গেছে, আল্লাহ প্রত্যেক কবর রিয়াজুল জান্নাহ বানাইয়া দাও। ইয়া আল্লাহ, আমার শামীম তার ভাই এবং তার ভগ্নিপতির জন্য দোয়া চাইছে, আল্লাহ যে ছেলেরা বিদেশ বিরাজ্য আছে সবাইরে জানমাল হেফাজত করো আল্লাহ, সুন্দরভাবে বিদেশ করে মাবুদ আমরা কুলে ফিরে দিও। আয় আল্লাহ, আমি যখন মক্কা মদিনাতে যখন আল্লাহ জান্নাতুল বাকিতে আম্মাজান আয়েশা সিদ্দিকা আম্মাজান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা চিনি না, এই বিরামপুরের একটা ছেলে আমার জন্য হুক খাচ্ছে। আয় আল্লাহ, সেই জান্নাতুল বাকিতে থাকে মাবুদ, আমি ভিক্ষা চাই, প্রত্যেকটা ছেলেকে আল্লাহ তুমি জানমাল হেফাজত করো। ইয়া আল্লাহ, বিশেষ করে আমার ভাই আশু সর্দার মাবুদ দরবারের জন্য হুব নিবেদিত পান। ইয়া আল্লাহ, আমার আব্দুল হাকিম রিজভী সহ এই সভাপতি সহ সভাপতি সবাই, আমি সবার জন্য দরখাস্ত করি তাদের নবীজির গুলামিতে কবুল করো। ইয়া আল্লাহ, বিশেষ করে আমার শামীম তারা মার হেদমত করার তৌফিক দিও আল্লাহ। যারার করে মা আছে তারা করে মক্কা মদিনা আছে ও আল্লাহ। আল্লাহ, যারা মা হারাইছে তারার মতো কপাল পুরা কেউ নেই রে আল্লাহ, দুঃখ বলার জায়গা কোথায় নেই ও মাওলা। মাওলা, মা যাদের আছে আল্লাহ মাকে নেক খায়াত দাও, মার হেদমত করার তৌফিক দাও আল্লাহ। আমরা জালেমদের জুলুম, দুশ্মনদের দুশ্মনী, মুনাফিকদের মুনাফিকি থেকে বাঁচাও আল্লাহ। যে পথে চললে তুমি খুশি, তোমার বন্ধুরা যে ওই পথে চলার তৌফিক দাও আল্লাহ। আমরা হেদায়েত করে দাও, নামাজি মুত্তাকি ফরেজগার বানিয়ে দাও ইয়া আল্লাহ। এই মাহফিলটার জন্য দরখাস্ত করে যে আল্লাহ কিয়ামত পর্যন্ত মাহফিলটা কায়েম আর দায়েম রাখো। হ্যাঁ আল্লাহ, আমার বাবারে সেই ক্ষমতা দান করো ইয়া আল্লাহ। এই মাহফিলে যার হাতটা পছন্দ হয়েছে, যার চোখের বাণীটি কবুল হয়েছে, ওই হাতটার উসিলা আমরা মাফ করে দাও ইয়া আল্লাহ। সোনার জীবনটা শেষ করছি, আমার ভয় লাগতেছে সোনার দেহ কই শেষ করলাম। দুয়াস্তম বদর গাহে এলাহি, হায়াতে দৌলতে ইলমে দারাজি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, যেদিন মালাকুল মউত আজরাইল আসবে, 7 সমুদ্র 13 নদীর পানি হৃদয়ে ঢুকাইলে পিপাসা মিটবে না আল্লাহ। ওই সময় আমার দয়াল নবীজির চোখের সামনে রেখো ইয়া আল্লাহ। এই এলাকার সর্বপ্রথম আমার হাতে বায়াতে রাসূল গ্রহণ করছিল আব্দুল হাকিম মিয়ার আম্মা। আয় আল্লাহ, আমারে অত্যাধিক মহব্বত করে গেছে। এমনিভাবে অনেকগুলো আশিকিন মুহিব্বিন বিদায় হয়ে গেছে। কিছুদিন আগে আমার এক মুরিদান বিদায় হয়ে গেছে আল্লাহ। এমনিভাবে আমি সকলের জন্য দরখাস্ত করি, যারা ইমানদার, দুনিয়ার কোনো অন্যায় অপরাধের কারণে গ্রেপ্তারি পড়ুয়া না মাওলা, তুমি গায়েবের মধ্য দিয়ে তাদের কবর রিয়াজুল জান্নাহ বানায় দাও। তাকাব্বাল মিন্নি ও মিন্না ইয়া আল্লাহ। মৌত নিদানে মুদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।